যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা গেছে বিমানটিতে 64 জন আরোহী ছিলেন। এতে আরও বেশি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পুলিশ কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে অনুসন্ধান কর্মীরা 18টি মৃতদেহ উদ্ধার করেছেন এবং এখনো পর্যন্ত বেঁচে থাকা কাউকে পাওয়া যায়নি। অবশ্য হতাহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো আপডেট পাওয়া যায়নি। তবে শীঘ্রই একটি সংবাদ ব্রিফিং করা হবে বলে আশা করা হচ্ছে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পিএস এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। মার্কিন সেনাবাহিনীর একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, তাদের একটি হেলিকপ্টার এই দুর্ঘটনায় জড়িত ছিল। বার্তা সংস্থাটি বলছে, আমেরিকান এয়ারলাইন্সের জন্য ফ্লাইট 5342 পরিচালনা করছিল পিএসএ। এফএএ অনুসারে কানসাসের উইচিটা থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে। আমেরিকান এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুসারে সেই জেটটি 65 জন যাত্রী বহন করতে পারে। দুর্ঘটনার পরপরই জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন এবং বিমানবন্দর থেকে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।